ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর তোমাদের গণিতের কোষে থেকে 18.1-এর 18.1-এর আমি সমস্ত প্রশ্নগুলো আজকে সমাধান করব। এটা হচ্ছে তোমাদের বর্গমূলের চ্যাপ্টার। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের কাছে আলোচনা করব। চলো, আজকে কোষে থেকে 18.1-এর প্রথম প্রশ্ন বলছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। চলো, এখানে বলা হয়েছে ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়িতে আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করে দেখি। চলো, এই প্রশ্নের সমাধান করতে হলে আমরা কি করব, এই 441কে আমরা বর্গমূল করব। আর সেক্ষেত্রে বর্গমূল বের করলে আমরা মোট ঝুড়ির সংখ্যা বের করতে পারবো। হয়ে গেছে? চলো, একের থেকে প্রশ্ন বলা হচ্ছে, তাহলে একের থেকে প্রশ্ন রয়েছে, তাহলে আমরা প্রথম লিখতে পারি মোট ঝুড়ির সংখ্যা। মোট ঝুড়ির সংখ্যা লিখবো আমরা। ঝুড়ির সংখ্যা, দেখো এখানে আমরা কি করব, ইকুয়ালস টু দেব √441। কেমন? এই 441কে বর্গমূল করতে হলে আমরা কি করব, প্রথমে লসাগু করব। 441কে আমরা লসাগু করলে কি পাবো, 441 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা। 3 একে 3, 14, আর 3 4 12, 2 21, 3 7 21, 147। 147 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। 3 4 12, 2 27, 3 9 27। 49 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 7 দ্বারা বিভাজ্য হবে। 7 7 49। এবার আমরা কি পেলাম? রুট দেব। প্রথমে রুট দিয়ে আমরা কি করবো, যতগুলো লসাগু মানগুলো পেলাম সবগুলো আমরা লিখবো ভিতরে। তাহলে 3 × 3 × 7 × 7 পেলাম। এবার আমরা জানি কি রুট সমাধর্মী সংখ্যার বর্গ হয়, তাহলে 3-এর বর্গ গুণিতক সমাধর্মী সংখ্যার বর্গ 7-এর বর্গ। এবার কি হচ্ছে, এদের মাথা থেকে প্রত্যেকটা রুট আর বর্গ দুটোই উঠে যাবে। কত পড়ে থাকবে? 3 × 7 সংখ্যা হচ্ছে 7 3 21। তাহলে অতএব কি পেলাম আমরা? অতএব মোট ঝুড়ির সংখ্যা 21টি। কত? 21টি। চলো, পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 2-এর দাগের প্রশ্ন রয়েছে যে, আজ সকালে আমি আমার ঘরের বাইরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারি বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করে লিখি। একে আমরা কি করব, এখানে বলা হচ্ছে 86টি বইয়ের সংখ্যা হচ্ছে 86টি, 5টি আলমারিতে বই থাকবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি করব, যে 86 থেকে 5 বিয়োগ করব বর্গমূলের সাহায্যে। তাহলে এক্ষেত্রে আমরা করব কি, যে চলো প্রশ্নটা, যে 2-এর দাগের প্রশ্ন হলো, বলা হচ্ছে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, ইকুয়ালস টু দাও, রুট দিলাম 86 বিযুক্ত 5 সমান কত হচ্ছে, 86 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 81, √81। এই √81 মানে কি? 81-র বর্গমূল নির্ণয় করতে হবে। এবার আমরা 81কে আমরা বর্গমূল করলে লসাগু করতে হবে। প্রথমে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 2 6, 2 21, 3 7 21, আর 3 9 27, আর 3 3 9। তাহলে কতগুলো 3 পেলাম আমরা? ইকুয়ালস টু দেব √3 × 3 × 3 × 3। তাহলে দুটো করে সংখ্যা সমধর্মী সংখ্যা হলে 3-এর বর্গ হয়, আবার দুটো করে সংখ্যা মিলে 3-এর বর্গ হচ্ছে। তাহলে কত বললো? রুট হলো ইকুয়ালস টু কত পেলাম আমরা? ইকুয়ালস টু আমরা 3 × 3 পেলাম, সংখ্যা হচ্ছে 3 3 9। তাহলে উত্তরটা কি হলো? অতএব আলমারির তাকের সংখ্যা সমান, বা তাকের সংখ্যা ছিল, লেখো তাকের সংখ্যা ছিল
9টি। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। আমরা 2 নম্বর প্রশ্ন শেষ করলাম, এবার 3 নম্বর প্রশ্ন কি আছে দেখি। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত রয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করে লিখি। তাহলে এভাবে এই গণিতটা যদি আমি করি, যে প্রথমে আমরা কি করব, 40 থেকে আমরা 4 বাদ দেব। 4 বাদ দেওয়ার পর যে বর্গমূল বেরোবে সেটা হবে তার মান। এবার চলো এবার আমরা করি, তাহলে অ্যান্সারটা করা যাক। 3 দিকের প্রশ্ন ছিল এটা। তাহলে প্রথমে আমরা কি করব, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমান দেব রুট দিলাম 40 বিযুক্ত 4, কত হচ্ছে 40 থেকে 4 বাদের কত হচ্ছে রুট 36। আচ্ছা, এবার 36কে আমরা লসাগু করব। 36কে লসাগু করব, 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 12, 3 দ্বারা 3 4 12, 4 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দুগুণে 4। কী পেলাম আমরা রুট দেব, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2। আচ্ছা, তো কী পেলাম 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 সমান, আমরা দুটো 3 মিলে 3-এর বর্গ হচ্ছে, আবার দুটো 2 মিলে গুণিতক 2-এর বর্গ হচ্ছে। এবার চলো আমরা বর্গমূল নির্ণয় করব। আর রুট বর্গ উঠে গেলে কী পড়ে থাকছে 3 গুণিতক 2 পড়ে থাকছে। তাহলে অতএব কী পেলাম, অতএব 3 দুগুণে 6। তাহলে অ্যান্সার কী হলো, অতএব লেখো, অতএব ক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছে। বুঝেছে? চলো আমরা পরের প্রশ্ন থেকে আমরা 4 দিকের প্রশ্নটা চলে আসবো। 4 দিকের প্রশ্ন হয়েছে, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন ছিল হিসাব করে লিখি। তাহলে সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ার মোট 729 টাকা উঠেছে। 729 টাকা উঠেছে। এই ক্ষেত্রে আমরা কী করবো, এই 729 টাকাকে আমরা যদি বর্গমূল করি সেক্ষেত্রে গ্রন্থাগারের সদস্য সংখ্যা বেরোবে। তাহলে চলো আমরা গণিতটা সমাধান করি। এক্ষেত্রে লেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ইকুয়ালস টু দাও রুট 729 সমান 729কে আমরা বর্গমূল করব। বর্গমূল করার আগে আমরা লসাগু করে নেই, 729-এর লসাগু করে নেই। 729কে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে হবে 729 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দুগুণে 6, 12, 3 4 12, 3 3 9। এবার 3 দিয়ে বিভাজ্য আবার হবে, 3 8 24, 3 একে 3, আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দুগুণে 6, 2 21, 3 7 21, আবার 3 9 27 আর 3 3 9। কতগুলো পেলাম দেখো, এখানে দুটো 3 মিলে কি 3-এর বর্গ হচ্ছে ইন্টু, আবার দুটো 3 মিলে কি হচ্ছে 3-এর বর্গ হচ্ছে ইন্টু, আবার দুটো 3 মিলে কি হচ্ছে 3-এর বর্গ হচ্ছে, তাই না? এবার কি সমস্ত বর্গ বা রুট উঠে যাবে, কি পড়ে থাকছে 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 3 3 9 9 3 27। 27 হচ্ছে উত্তর। তাহলে অতএব কি লিখবে, অতএব গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত হবে, সমান 27 জন। বুঝেছে? চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 5-এর দিকে চলে এলাম আমরা। দেখো যে 5-এর দিকে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট
12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে বলা হচ্ছে যতজন লোক কাজে নিযুক্ত ছিল ততদিন কাজ করে মোট এত টাকা পেল। তাহলে যতজন লোক কাজ করেছিল তা ততদিন কাজ করেছিল, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তাদের মোট কত টাকা পারিশ্রমিক পেয়েছিল? 12,375 টাকা। তাহলে প্রত্যেককে দৈনিক পারিশ্রমিক পেয়েছিল কত টাকা করে? 55 টাকা করে পেয়েছিল। তাহলে তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন সেটা হিসাব করে বলি কি। চলো এর অ্যান্সারটা আমরা করি। এটা হচ্ছে তোমাদের 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্ন রয়েছে যে রঘুনাথপুর গ্রামের পুকুর সংস্কার করতে গিয়ে যতজন লোক কাজ করেছিল তা ততজন লোক কিন্তু ততদিন তাদের কাজ হয়েছিল। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ভাগ করব। কাকে ভাগ করব? না যত টাকা পেয়েছিল লোক, কাজের লোক যত টাকা পেয়েছিল আর কতদিন দৈনিক পারিশ্রমিক পেয়েছিল? 55 টাকা। এক্ষেত্রে আমরা তত টাকা দিয়ে যদি ভাগ করি এক্ষেত্রে হবে, লেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো ইকুয়ালস টু দেবো আমরা √12,375 বাই কত? 55 দেব, 55। এক্ষেত্রে আমরা যদি ভাগ করি, দেখো 12,375 যদি 55 দিয়ে ভাগ করি কত হচ্ছে? আমরা পাবো 225 পাবো, 225 বর্গমূল। তাহলে একটু আমরা ভাগ করে দেখি। তাহলে 12, 3, 7, 5কে আমরা যদি 55 দিয়ে ভাগ করি কত হচ্ছে? তাহলে 55 দুগুণে কত হবে? 110, তাই না? 55 দুগুণে 110, 110 হলো কত নামলো? 3 নামলো, 1 নামলো 13, তাহলে কত হচ্ছে? 7 নামলো 37। আবার 55 দুগুণে 110, 7 নামলো, 2 নামলো 27, 5 নামকো। তাহলে 55 5-এ কত হবে? 55 5-এ 275, আচ্ছা। তাহলে কত হলো? 225 হলো বর্গমূল, √225 হলো। তাহলে এবার আমরা কী করবো? 225-এর বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করতে হলে আমরা কী করবো? 225কে আমরা লসাগু করব। লসাগু করলে কী পাবো আমরা? প্রথম 5 দ্বারা বিভাজ্য হবে বা 3 দ্বারাও করতে পারো, যে 3 7 21, 1 15, 3 5 15। আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দুগুণে 6, 1 15, 3 5 15। আবার 5 দ্বারা বিভাজ্য হবে, 5 5 25। কী পেলাম আমরা? দুটো 3 হলে কি 3-এর বর্গ জানি আমরা, গণিত। আবার দুটো 5 মিলে কী হয়? 5-এর বর্গ হয় জানি আমরা। তাহলে কথা হলো রুট আর বর্গ উঠে গেলে কী পড়ে থাকছে? 3 গুণিতক 5 পড়ে থাকছে, বা 5 3 15। তাহলে অ্যান্সারটা কী হবে তোমাদের? যে অতএব 15 জন শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন, বুঝেছে? এবার চলো পরের প্রশ্ন দেখি আমরা। 5-এর দিকে প্রশ্ন হয়ে গেছে। 6-এর দিকের প্রশ্ন দেখো, যে 6-এর দিকের প্রশ্ন বলছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করে লিখি। এক্ষেত্রে আমরা কি করব? মোট চাঁদা কত উঠেছিল? মোট চাঁদা উঠেছিল 4,096 টাকা। আর একে যদি আমরা গণিতের ভাষায় প্রকাশ করি, এক্ষেত্রে আমরা কী করবো? 4,096 টাকাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে তার যে ভাগফল বেরোবে সেটাকে বর্গমূল করলে আমাদের উত্তরটা অবভিয়াসলি বেরিয়ে যাবে। তাহলে চলো আমরা 4,096 টাকাকে আমরা ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে মোট চাঁদা, 6 দাগের প্রশ্ন এটা। তাহলে মোট চাঁদা উঠেছে কত? মোট চাঁদা উঠেছে কত টাকা? সমান 4,096 টাকা। তাহলে এবার অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান 4096/4 √, ইকুয়ালস টু দেবো আমরা
তাহলে কত হলো, কত হবে? আমরা যদি 496 যদি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4 আর 0 4 শূন্যে 0 আর 4 দুগুণে 8 এক 16 4 4 16, ঠিক আছে? তাহলে 4096কে আমি 4 দিয়ে ভাগ করলে 1024 বেরোচ্ছে। 1024-এর আমরা বর্গমূল নির্ণয় করবো। তাহলে কী করবো আমরা? আমরা এই 1024কে আমরা লসাগু করবো। 1024কে আমরা লসাগু করবো। দেখো লসাগু করলে বর্গমূল বেরিয়ে যাবে। আমরা দেখছি কি 2 দ্বারা বিভাজ্য হবে, 2 5 এ 10, 2 একে 2, 2 দুগুণে 4। আবার কত হবে? আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 1 11, 2 5 এ 10 আর 1 12, 2 6 12। আবার 2 দ্বারা বিভাজ্য হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 8 16। আবার হচ্ছে 2 4 এ 2 6 12, 2 4 8। আবার 2 দ্বারা বিভাজ্য হবে, 2 3 এ 6, 2 দুগুণে 4। আবার 2 1 এ 2, 1 12, 2 6 12, 16 দুগুণে 32, 2 8 16, 2 4 এ 8, 2 দুগুণে 4। কতগুলো 2 পেলাম দেখো, কতগুলো 2 পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 5টা বর্গ, 2 এর বর্গ 5টা পাবো আমরা। তাহলে 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ, কত? 4টে হলো, আরও একটা গুণিতক 2 এর বর্গ। কত পেলাম? প্রত্যেকের মাথা থেকে কি বর্গ উঠে গেলে রুট আছে, যেহেতু বর্গ আছে, যেহেতু রুট উঠে যাবে প্রত্যেকের মাথা থেকে। সুতরাং কী পাবো আমরা? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, অর্থাৎ কত পাবো আমরা? আমরা পাবো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কত হলো? 32। তাহলে অতএব কী হবে? অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে। হয়েছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা 6 থেকে প্রশ্নটা হয়ে গেছে, এবার আমরা 7 থেকে প্রশ্নটা করব। 7 থেকে প্রশ্ন কী রয়েছে দেখি আমরা। 7 থেকে প্রশ্ন রয়েছে, আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট কতজন আছি, প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা করব প্রথমে কিন্তু আমরা যেহেতু 800 জন বলা আছে, 800টি লজেন্স ভাগ করে নিতে হবে আমাদেরকে। আমরা যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, 800কে আমরা দ্বিগুণ বলা আছে, অর্থাৎ 2 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে যে মান বেরোবে তাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে অর্থাৎ 800কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 800কে 2 দিয়ে যে ভাগ করলে কত হবে? আমরা 400 পাবো। 400কে আমরা বর্গমূল করব, করলে উত্তরটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা লিখতে পারো যে যে আমরা যতজন আছি প্রত্যেককে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে এবার আমরা কি করব, তাহলে দ্বিগুণ সংখ্যক লজেন্স আমরা নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। দ্বিগুণ সংখ্যক, দ্বিগুণ মানে কি? প্রত্যেককে দুটো করে পেলে তাহলে কত হবে? আমরা লজেন্স সংখ্যা কত হবে? তাহলে 800কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, করলে কত হবে? ইকুয়ালস টু 400। এই 400কে আমরা বর্গমূল করব। অতএব যতজন ছাত্রছাত্রী ওই লজেন্স ভাগ করে তাদের সংখ্যা কত হবে? ইকুয়ালস টু বর্গমূল 400। কেমন? 400 বর্গমূল সমান আমরা কী করবো? 400কে যদি আমরা লসাগু করি, এক্ষেত্রে কী হবে?
দেখো 2 দ্বারা বিভাজ্য হবে 2 দুগুণে 4 0 0 2 1 0 0 2 5 0 0 2 2 5 আবার 5 5 25। তাহলে দুটো করে 2 পাচ্ছি, দুটো 2 2 এর বর্গ, দুটো 2 2 এর বর্গ, আর দুটো 5 5 এর বর্গ। এবার পেলাম কি আমরা 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 5 এর বর্গ ইকুয়ালস টু কত পেলাম 2 গুণিতক 2 গুণিতক 5। 5 দুনে 10, 10 দুনে কত পেলাম 20, 20 জন, 20 জন। তাহলে অ্যান্সারটা আমাদের কী বেরোলো, অতএব 20 জন ছাত্রছাত্রী 800টি লজেন্স ভাগ করে নিল। চলো এইগুলো তোমাদের 7 দাগের প্রশ্ন। এবার চলো 8 দাগের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। বলা আছে 8 দাগের প্রশ্ন রয়েছে, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছে। কতগুলো পেঁপে চারা এনেছে? 780টি পেঁপে চারা এনেছে। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা গাছ লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা গাছ থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করে হিসাব করে লিখি। তাহলে আমাদের যদি বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে সমান সংখ্যক বর্গ আছে, তাহলে সমান সংখ্যক বর্গ হলে কি বর্গমূল হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টি চারা শর্ট পড়ে গেছে, মানে কি আমরা কী করবো 780-র সঙ্গে আমরা কী করবো 780-র সঙ্গে আমরা 4 যোগ করে তার বর্গমূল নির্ণয় করব। তাহলে 4টি চারা কম পড়েছে মানে কি বোঝা গেছে, 4টি চারা শর্ট পড়ে গেছে মানে কি আরও 4টি চারা যোগ হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো আমরা প্রথমে 780 যোগ 404 কেমন কত হচ্ছে সমান 784। এবার অতএব আমরা কী করব 784-র বর্গমূল নির্ণয় করব। 784-র বর্গমূল নির্ণয় করতে হলে আমরা প্রথমে কী করবো লসাগু করব। লসাগু করতে হলে কি প্রথমে কী করবো 784-কে আমরা লসাগু করলে জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 3 6 18, 2 9 18, 2 দুগুণে 4 392, আবার 2 দ্বারা বিভাজ্য হবে। 2 একে 2 19, 2 9 18, 1 12, 2 6 12, 196 বেরোলো। তাহলে কথা হচ্ছে আবার 2 দ্বারা বিভাজ্য হবে। 2 9 18, 1 16, 2 8 16, আবার 2 দ্বারা বিভাজ্য হবে। 2 4 8 18, 2 9 18, এবার কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। 7 7 49। তাহলে আমরা কী পেলাম, তাহলে দুটো 2 মিলে 2 এর বর্গ, আবার দুটো 2 মিলে 2 এর বর্গ, আবার দুটো 7 মিলে কী হচ্ছে 7-এর বর্গ। এবার রুট উঠে যাবে প্রত্যেকের মান থেকে, অর্থাৎ 2 গুণিতক 2 গুণিতক 7 থাকলো। তাহলে 7 দুনে 14, 14 দুনে 28, 28টি সারি থাকবে। তাহলে 28টি, তাহলে অতএব আমরা কি লিখব, অতএব শফিকুল চাচা 28টি সারিতে চারা লাগাবেন। ঠিক করেছেন। বেশ, চলো পরের প্রশ্ন থেকে আমরা 8 দাগের প্রশ্ন শেষ হয়েছে। এবার 9 দাগের প্রশ্নটা কি আছে দেখে নিই আমরা। 9 দাগের প্রশ্ন রয়েছে, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করে লিখি। তাহলে পিচবোর্ডে খোপ আছে, তাহলে আমার ভাই কিন্তু প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা রেখেছে। তাই ভাই যদি মোট কত টাকা রেখেছে 1152 টাকা রেখেছে, তবে আমার পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা কি করব না, প্রথমে আমরা
প্রত্যেক টাকার সঙ্গে গুণ করব। 1 টাকার একটি আছে 5 টাকার কটা আছে, একটি আছে গুণ করব, 5 একে 5 হচ্ছে, আবার একটি 2 টাকার মুদ্রা মানে 2 একে 2 পাবো, আর একটি 1 টাকা মানে 1 একে 1 পাবো। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা এই মানগুলোকে যোগ করে কী করবো, যে মান বেরোবে তার সঙ্গে 1152 টাকা দিয়ে সেটাকে ভাগ করব। তো দেখতে পাচ্ছি এখানে 5 2 7 8, 1152কে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে যে মান বেরোবে সেই মানকে আমরা কী করব, আমরা বর্গমূল নির্ণয় করব। চলো অ্যান্সারটা আমরা করি। তাহলে প্রথমে আমরা কি করব, 9 থেকে প্রথমে আমরা দেখো 1 টাকার, আচ্ছা 5 টাকার কটা আছে, 5 টাকার একটি 5 টাকার মুদ্রা আছে। তাহলে 5 টাকার মুদ্রা কটা আছে, 5 টাকার মুদ্রা কটা আছে, মুদ্রা একটি, সমান কি হলো 5 গুণিতক 1 সমান কত টাকা হলো, 5 টাকা হলো, 5 টাকা। তাহলে এরপর কি বলা আছে, তাহলে এরপর বলা আছে 2 টাকার মুদ্রা বলা আছে। 2 টাকার মুদ্রা কটি আছে, একটি আছে, সমান কত হচ্ছে, তাহলে 2 গুণিতক 1 সমান কত হবে, 2 টাকা হচ্ছে। আবার বলা আছে একটি 1 টাকার মুদ্রা, তাহলে 1 টাকার মুদ্রা কটি আছে, একটি আছে, সমান কত হবে, 1 গুণিতক 1 সমান কত, 1 একে 1 টাকা। বুঝছে? এবার চলো আমরা কি করব, এবার কিন্তু তাহলে মোট কত টাকা আছে হয়েছে, তাহলে মোট কিন্তু মোট টাকার পরিমাণ, তাহলে মোট টাকার পরিমাণ সমান 5 6 7 থেকে 8 টাকা। ক টাকা হলো, 8 টাকা হয়েছে। তাহলে ভাই মোট কত টাকা রেখেছে, তাহলে ভাই যেহেতু ভাই মোট 1152 টাকা রেখেছে। সুতরাং আমরা কি বলবো, অতএব আমরা কি করব, 1152 ভাজিতক 8 যদি ভাগ করি, তাহলে 8 একে 8 1 দেবো, 8 একে 8 কত নামলো, 2 3 35, কত হলো, সরি 1152 1152 টাকা ভাজিতক 8 টাকা। তাহলে 1152কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কী হবে, 8 একে 8 কত নামলো, 3 35, 8 4 32, 3 নামলো, 2 নামলো 32, আবার 8 4 32, কত 144। এই 144কে যদি আমরা বর্গমূল করি, সেক্ষেত্রে কী হবে, তাহলে আমরা কী করবো, 144কে যদি আমরা বর্গমূল করি, অতএব বর্গমূল 144, তাহলে 144কে যদি বর্গমূল করার আগে আমরা লসাগু করব 144কে, কত হচ্ছে 2 2 7 14, 2 দুগুণে 4, আর 2 3 6 12, 2 6 12, আর 2 একে 2, 2 8 16, আর 2 9 18, আর 3 3 9। তাহলে কী পেলাম আমরা, তাহলে দুটো 2 এর বর্গ গুণিতক, আবার দুটো 2 এর বর্গ গুণিতক, আবার দুটো 3 এর বর্গ, এই বর্গমূল করলো। এবার দেখো প্রত্যেক রুটের সঙ্গে বর্গগুলো উঠে যাবে, কী বলে দেখতে থাকবে, 2 গুণিতক 3 সমান কত হলো, 3 6 6 দুগুণে 12, কত উত্তর হলো 12। তাহলে এবার আমরা কি করব না, এবার হচ্ছে তোমাদের অ্যান্সারটা কী হলো, এই 12ই অ্যান্সার হয়েছে। এবার আমরা করছি যে কি প্রশ্ন ছিল এখানে, প্রশ্নটা ছিল যে বাক্সে প্রতি সারিতে কতগুলি ক্ষোভ আছে। তাহলে বাক্সে প্রতি সারিতে, অতএব বাক্সে প্রতি সারিতে 12টি ক্ষোভ আছে। আচ্ছা, এবার চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে 10 দাগের প্রশ্ন, মনে হিসাব করি। মনে হিসাব করতে বলছে, 7-এর বর্গ কত হয়। একে সহজ হিসাব, কিন্তু 7-এর বর্গ মানে কি, কোনো সংখ্যার বর্গ করতে হলে কি সেই সংখ্যাকে 2 বার গুণ করবে। 7-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে, হচ্ছে তোমাদের 7-এর বর্গ হচ্ছে তোমার কত, 7 7 49 হচ্ছে, কত হলো 49 49।
আবার 121-এর বর্গমূল কত হয়? তাহলে 121-এর বর্গমূল করতে হলে আমরা লসাগু করবো, 11 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ বর্গমূল হচ্ছে 11। এর বর্গমূল কত হচ্ছে? বর্গমূল হচ্ছে 11। তাহলে 121-এর বর্গমূল 121-এর যদি বর্গমূল নির্ণয় করি আমরা কি 121-কে আমরা লসাগু করলে কী পাবো? দুটো 11 পাবো। দুটো 11, 11 121 হয়। তাহলে 121 হলে কি আমরা কি বর্গমূল দেবো? 11 গুণিত 11, সেক্ষেত্রে কী হবে? তাহলে 121-এর বর্গমূল কত হবে? 1 হবে, 11 হবে। ঠিক আছে? আবার 9-এর বর্গ বলা আছে, 2 মানে কি বর্গ। এখানে বলা আছে 9-এর বর্গ মানে কি 9 দুবার গুণ হবে, 9 গুণিতক 9 কত হবে? 9 কত হবে? 81। কেমন? আবার 100-এর বর্গমূল, 100-এর বর্গমূল 100-কে যদি লসাগু করি আমরা কি 10 গুণিতক 10 পাবো বর্গমূল। দুটো 10 হলে কী হবে? একটা 10 হবে। ক্ষেত্রে 100-এর বর্গমূল কত হচ্ছে? 10 হচ্ছে। ঠিক আছে? 49-এর বর্গমূল কত হবে? আমরা 7 7 49 অনেকবার প্র্যাকটিস করেছি, অর্থাৎ 7। আবার 7-এর বর্গ 49 হয়, আর 49-এর বর্গমূল কত হয়? 7 হয়, তাই না? তাহলে কত হবে? 7 গুণিতক 7 হলে কী হবে? তাহলে 7-এর বর্গমূল কত হচ্ছে? 7 হচ্ছে। এবার 144-এর বর্গমূল আমরা একটু আগে করেছি, কত হবে? 12 হয়। তাহলে 144-এর বর্গমূল কত হচ্ছে? 12। তাহলে আবার 3 রুট ইন্টু 2 রুট, এই গণিতটা সমাধান করতে হলে আমরা কী করব? প্রথমে আমরা কী করব? 3-এর বর্গ আছে, তাহলে রুট উঠে যাবে, আর 2-এর বর্গ আছে, রুট উঠে যাবে। প্রত্যেকের মাথায় কিন্তু বর্গ আছে, কত পড়ে থাকলো? 3 গুণিতক 2 পড়ে থাকলো। 3 গুণিতক 2 সমান 3 দুগুণে 6 হলো। এবার চলো, এবার 5 7, দেখো দুটো 7 পাচ্ছি, কত হবে? দুটো 7 হলে কী হবে? 7-এর বর্গ হচ্ছে, আর দুটো 5 হলে কী হবে? গুণিতক 5-এর বর্গ হচ্ছে। আর রুট থাকলে কী হবে? রুট উঠে যাবে, বর্গ উঠে যাবে, কত? 7 5 35 হলো। 3 5 35। এবার দেখো 13, দেখো 13 গুণিতক 13 হলে কী হবে? আমরা জানি 13 বর্গ হয়। 13 বর্গ হলে রুট থাকলে কী হয়? কত? শুধুমাত্র 13 হবে। তাহলে কত হবে? 13। ঠিক আছে? 13 গুণিতক 13-এর বর্গমূল কত হচ্ছে? 13 হচ্ছে। উত্তর কত হবে? 13। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উৎপাদকের সাথে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথম হচ্ছে 159। চলো আমরা করি। তাহলে প্রথমটা আছে 159, তারপরে 225, তারপরে হচ্ছে 4-এর বর্গ যুক্ত 3-এর বর্গ, আবার একটা হচ্ছে 144, আর 576, 15 বর্গ যুক্ত 20 বর্গ, আর হচ্ছে 900। চলো প্রতিটা প্রশ্ন আমরা সমাধান করি। তাহলে কটা আছে? মোট 7টা আছে। 7টা প্রশ্ন আমরা সমাধান করব। প্রথম উৎপাদক বলা হচ্ছে যে 11 দাগের প্রথম উৎপাদক বলা হচ্ছে যে 169। এক্ষেত্রে আমরা ভেঙে ফেলবো, কীভাবে? লসাগু করি। তাহলে 169-কে আমরা যদি লসাগু করি কত হবে? 169 কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে, 13 13 169 হয়, অর্থাৎ দুটো 13 পেলাম, অর্থাৎ 13 গুণিতক 13 পেলাম, সে কত হচ্ছে? 13-র বর্গ হচ্ছে। ঠিক আছে? তাই আমরা কী পেলাম আমরা? 169-এর বর্গমূল কত পেলাম আমরা? 13। ঠিক আছে? এরপর চলো 2 থেকে কী ছিল? 2 নম্বর প্রশ্ন ছিল, এটা আছে 11-র 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি 225 ছিল। কত? 225। তা 225-কে আমরা কি প্রথমে ভেঙে ফেলবো। তাহলে 225-কে আমরা লসাগু করি। তাহলে 5 দ্বারা বিভাজ্য করো, 5 5 4 20, 2 25, 5 5 25, এবার 5 1 আচ্ছা 5 9 45, 3 3 9। কী পেলাম আমরা? তাহলে 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 পেলাম, 3 গুণিতক 3 পেলাম। এবার আমরা কী পেলাম? দুটো 5 হলে 5-এর বর্গ হচ্ছে জানি আমরা, গুণিতক দুটো 3 মিলে কী হয়? 3-এর বর্গ হচ্ছে জানি আমরা। তাহলে তাই আমরা কী পেলাম? তাহলে বর্গমূল 225-এর বর্গমূল সমান কত হচ্ছে? তাহলে রুট বর্গ উঠে যাবে, 3 5 থাকলো, 5 গুণিতক 3, 5 3 কত হলো? 15। বুঝছে? এরপর দেখো 3-এর দিকে দেখো, তাহলে 4-এর স্কোয়ার যুক্ত 3-এর স্কোয়ার, 4-এর বর্গ যুক্ত 3-এর বর্গ। কী করবো? প্রথমে আমরা অতএব কী করতে পারি? অতএব বর্গমূল দিয়ে দেবো। তাহলে 4-এর বর্গ হচ্ছে যুক্ত 3-এর বর্গ। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা? 4-এর বর্গ হলে 4 4 16 হয়, যুক্ত 3-এর বর্গ হলে 9 হয়, সমান কী করবো আমরা? তাহলে 16 আর 9 যদি আমরা যোগ করি কত হচ্ছে? 25 হচ্ছে। 25-এর বর্গমূল কত হচ্ছে? আমরা জানি কি 25 হচ্ছে, অর্থাৎ 25 করলে কী হবে? রুট 5-এর বর্গ হয়। কেমন? 5-এর বর্গ কী হয়? 25 হয়, 5 5 25 কত হচ্ছে? সমান কত হচ্ছে? আমরা 25-কে যদি আমরা লসাগু করি এক্ষেত্রে কত হবে? 5 5 25 হয়েছে, তাই 5-এর বর্গ করেছি আমরা, কত হচ্ছে? 5 হবে উত্তর।
তাহলে তাহলে কত হচ্ছে 25-এর বর্গমূল কত হচ্ছে 5 হচ্ছে। এর পরের প্রশ্ন চলো 4 দাগের প্রশ্ন বলছে 144। 144টা আমরা জানি বারবার 144-এর বর্গমূল কত হচ্ছে হয় 12। এখানে আমরা গণিতের ভাষায় যদি প্রকাশ করি এক্ষেত্রে কী হবে 144কে আমরা লসাগু করবো। তাহলে 2 7 14 2 2 3 6 12 2 6 12 2 1 2 2 8 16 2 9 18 3 3 9 কত হলো সমান কী পেলাম আমরা 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 4টে 2 পেয়েছি আর দুটো 3 পেলাম আমরা 3 গুণিতক 3 আছে। এবার কী পেলাম যে দুটো 2তে 2-এর বর্গ হচ্ছে গণিত, আবার দুটো 2 মিলে 2-এর বর্গ হচ্ছে, আবার দুটো 3 মিলে কী হচ্ছে 3-এর বর্গ হচ্ছে। আচ্ছা এবার আমরা কী দেখাবো তাই লেখো তাই কী পেলাম রুট 144 কী পেলাম যদি বর্গ তুলে দাও রুট থেকে কত আছে 2 গুণিতক 2 গুণিতক 3 পাবো আমরা, কত হবে সমান 12। আচ্ছা এরপর চলো 5-এরটা কী প্রশ্ন ছিল, 5-এর দিকের প্রশ্ন ছিল যে 576 একে যদি আমরা লসাগু করি, প্রথমে 576কে যদি আমরা লসাগু করি তাহলে এক্ষেত্রে কী হবে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে কত হবে 2 দুগুণে 4 1 17 2 8 16 1 16 2 8 16 288 আবার 2 1 4 4 এবার 2 7 2 আবার 2 3 2 3 6 12 2 6 36 দুগুণে 72 আর 2 1 8 18 3 36 2 9 আর 3 3 কী পেলাম আমরা এখানে 2 কটা পেলাম 1 2 3 4 5 6 6টা 2 পেলাম আমরা 6 2 কটা পেয়েছি আমরা 2 6টা 2 পেয়েছি 1 2 3 1 2 3 অর্থাৎ 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 আমরা দুটো 2 মিলে কী হয় 2-এর বর্গ গুণিতক আবার দুটো 2তে 2-এর বর্গ আবার দুটো 2তে 2-এর বর্গ আবার দুটো 3-এ কী হবে 3-এর বর্গ। কী পেলাম আমরা তাহলে এবার আমরা লিখতে পারি তাই রুট 576 সমান তাহলে বর্গগুলো উঠে গেলে কী হবে 2 সংখ্যাগুলো পড়ে থাকবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 কত পেলাম 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে কত হবে 24। তাহলে উত্তর কত হলো 24। তাহলে 5 দাগের উত্তর কত হলো 24 হলো। এবার চলো 6 দাগের প্রশ্নটা দেখি আমরা। 6 দাগের প্রশ্নটা হচ্ছে দেখো বলা আছে 15-র বর্গ যুক্ত 20-র বর্গ। এই ক্ষেত্রে আমরা করব আমরা বর্গমূল করব 15-র বর্গ যুক্ত 20-র বর্গ। তাই রুট 15 বর্গ যুক্ত 20 বর্গ ইকুয়ালস টু দেবো আমরা, দিলে আমরা গুণ করবো 15 15 কী হয় 15 15 যদি গুণ করি কত হবে 225 হচ্ছে, যুক্ত 20 20 কত হচ্ছে 400 হচ্ছে, সমান দেবো আমরা। তাহলে 225 আর 400 যোগ করলে কত হবে 4 5 6 625 625 হচ্ছে রুট 625। এবার 625কে যদি আমরা লসাগু করি 625কে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে পাবো তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে 5 একে 5 12 5 দুগুণে 10 1 25 15 5 3 5 5 25 2 25 5 5 25 125 আবার 5 5 দুগুণে 10 2 25 5 5 25 আবার 5 5 5 25 কত পেলাম আমরা যে পেলাম গিয়ে তোমার এখানে পেলাম তাহলে 5 গুণিতক কী পেলাম আমরা এই ক্ষেত্রে 625কে ভাঙতে পেলাম আমরা এই ক্ষেত্রে দেখো 6 আচ্ছা 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 তাহলে বর্গমূল দাও এক্ষেত্রে পেলাম কি তাহলে দুটো 5 হলে কি 5-এর বর্গ হয় গুণিতক দুটো 5 মিলে 5-এর বর্গ হচ্ছে কেমন রুট দিলাম তাহলে কত পেলাম আমরা তাহলে 5 গুণিতক 5 পড়ে থাকলো সমান 5 5 25 হলো। আচ্ছা চলো এর পরের প্রশ্নটা দেখি আমরা। এর পরের প্রশ্ন বলা আছে 7 দাগের প্রশ্ন শেষ প্রশ্নটা দেখো তোমাদের কোষে দেখি 18.1 শেষ প্রশ্ন দেখো বলা আছে 900কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি কী হবে আমরা 900-এর বর্গমূল দেব 900 সমান দেব 900কে আমরা কী করব লসাগু করলে কী পাবো দুটো 30 পাবো। তোমরা 900কে লসাগু করতে পারো 900কে লসাগু করো কত হচ্ছে 2
2 4 8, 10, 2 5 10, 0। আবার 2 2 2 4, আর 2 2 4, 1 10, 2 5 10। আবার 225 হলো 3 দ্বারা বিভাজ্য হবে, 3 7 21, 1 15, 3 5 15। আবার 5 দ্বারা বিভাজ্য করে দাও, 3 দ্বারাও যাবে, 3 2 6, 15, 3 5 15। এবার 5 5 যাবে, 5 5 25। কী পেলাম আমরা? 3 দিয়েছি, প্রথমে 3 দিলাম, দুটো 3, দুটো 2 পেলাম, আবার দুটো 5 পেলাম। কত হলো? সমান দুটো 3 মিলে কী হয়? 3 বর্গ গুণিতক, আবার দুটো 2 মিলে কী হয়? 2 বর্গ গুণিতক, আবার দুটো 5 মিলে কী হয়? 5 বর্গ। কত হচ্ছে? তাহলে 3 গুণিতক 2 গুণিতক 5, কত হলো তোমার? 5 3 15, 15 2 30। তাহলে কত পেলাম আমরা? 900-এর উৎপাদক কত পেলাম? 30 পেলাম। বুঝছে? এইগুলো তোমাদের ষষ্ঠ শ্রেণী, এটা ষষ্ঠ শ্রেণীর কোষে থেকে 18.1 অঙ্ক যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন আমি এই ভিডিওতে শেষ করেছি। আর এরপরে আমি তোমাদের পরবর্তী যে 18.2 সেটা আমি খুব শীঘ্র সমাধান করব। আর তার আগে তার যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে বা নিজে করি রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করব আমার পরের ভিডিওতে। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।